নমস্কার বন্ধুরা, তনয়া কিচেনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি চিজ দিয়ে চিকেনে একটা রেসিপি বানাবো। সন্ধেবেলা চায়ের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে সন্ধেবেলা জাস্ট জমে যাবে। তাই ভাবলাম আজকে সন্ধেবেলায় আমি এই রেসিপিটা বানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, আপনাদেরকে একান্তই অনুরোধ, ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তাই বেশি কথা না বলে সরাসরি রান্নাতেই চলে যাই। আমি এখানে 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এরপর মিক্সিং জারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বলে আমি চিকেনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তার সাথে মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপর 2 চামচের মতো আদা আর রসুনের পেস্ট দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ সয়া সস আর শেষে 1 চামচ সাদা তেল দিচ্ছি। এরপর ভালো করে মেখে নেব। ম্যারিনেট করা কমপ্লিট। এরপর আমি এখানে একটি বলে একটা ডিম নিয়েছি। তার সাথে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এরপর ভালো করে মিক্স করে নেব। এরপর গোলাকার আকারে গড়ে নেব। তারপর চপের আকারে গড়ে নিয়ে চিজে ছোট ছোট টুকরো করে তার মধ্যে দিয়ে দেব। তারপর আবার ভালো করে মুড়ে নেব। আবার গোল করে নেব। আমি এখানে চিকেনের বলগুলো গড়ে নিলাম। এরপর আমি ডিমের মিক্সচারে দিয়ে দেব। এরপর আমি ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ব্রেড ক্যাম্পের মধ্যে ভালো করে কোট করে নেব। একের পর এক সমস্ত বলগুলোকে আমি এরকম ভাবে কোট করে নেব। এরপর কড়াইয়ে তেল গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি একের পর এক চিকেনের বলগুলোকে ফ্রাই করে নেব। আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে 2-5টা লাল লাল করে ভেজে নেব। এরপর আমি প্লেটে তুলে নেব।
এরপর আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখালাম। কি বন্ধুরা, কেমন হয়েছে আমার আজকে এই রেসিপি? ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পর ছেলে আমার খেয়ে বলুক যে কেমন হয়েছে। খেতে দারুণ হয়েছে।